শঙ্করপুর থেকে আমরা কথা বলছি, আমি কথা বলেছি তোমাদের সবার সাথে, যেটা মূলত বলা টিজার বেরিয়ে গেল আজকে, দেখে নিলে তোমরা। এরপরে 21শে নভেম্বর আমাদের ছবি মুক্তি পাচ্ছে, থিয়েটারে গিয়ে ছবিটা দেখো, দেখে প্লিজ জানিও কেমন লাগলো। ভালো লাগলে বলো, না ভালো লাগলে বলো। আর আমি খুব আনন্দ পেয়েছি কাজটা করে। রামের সাথে এটা আমার প্রথম ছবি, প্রথম কাজ। বহু বছর ধরে রামকে চিনি, আমার খুব প্রিয় বন্ধু, খুব প্রিয় একটি মানুষ। কিন্তু ও যেভাবে ছবিটা তৈরি করেছে, যেভাবে ছবিটা লিখেছে, যে ভাবনা থেকে, সেটা সত্যি প্রশংসনীয়। আর ভিন্ন পাওয়ার একটা ক্রু বা কাস্ট আমি বলছি না কথাটা, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে। It's a beautiful story and beautiful characters, and that's most important. I'm handing it over to Mahalati. Thank you, Kalyani. Kalyani বলে দেখেছি, কল্যাণীকে গোটা ছবিতে। লক্ষ্মীকান্তপুর লোকাল তো আমার অনেকটা জীবনের মতো, অনেকটা লম্বা জার্নি। কিছু কিছু মানুষের যোগসূত্র বটে, এই ছবির চরিত্রের যোগসূত্র হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল। শুধু তাই নয়, সম্পর্কের মতো একটা জায়গা থেকে শুরু হয়ে একটা স্টেশনে শুরু হয়ে আরেকটা স্টেশনে পৌঁছয়, সেরকমই একটা দারুণ জার্নি রাম এবং সঙ্গীতা আমাদের উপহার দিয়েছে। ছবি রিলিজ চলে এসছে ফাইনালি। 1 বছর বহু ঝামেলা, ঝড় ঝঞ্ঝাট, বৃষ্টি পেরিয়ে আমরা কাজটা কমপ্লিট করেছি। আজকে টিজার, এরপর ট্রেলার, তারপর 21 তারিখ রিলিজ। আশা করি সবার ছবিটা খুব ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে, এবং কেমন লাগলো সেটা আমরা জানার জন্য অধীর আগ্রহে রইলাম। এবার আমি মাইক তুলে দেবো সরস্বতীর হাতে, মানে সরস্বতী। থ্যাংক ইউ সো মাচ। খুবই এক্সাইটেড, আর ভালো লাগে টিজারটা দেখে, অন্যরকমের গল্প। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের অডিয়েন্স একটা এমন জায়গায় এসেছে যেখানে তারা চিরাচরিত যেই ধরনের ছবিগুলো হয় সে থেকে বেরিয়ে আউট অফ দ্য বক্স কিছু ক্যারেক্টার, কিছু লাইফ স্টোরি দেখতে চায়। সেখানে লক্ষ্মীকান্তপুরের এটা একটা উল্লেখযোগ্য আমি বলবো যে রামদা এমন একটা গল্প বেছে নিয়েছে, বা সঙ্গীতা একটা এমন গল্পকে প্রডিউস করার কথা, সাপোর্ট করার কথা ভেবেছে, যেটা হয়তো খুব রান অফ দ্য মিল নয়। আপনারা বুঝতেই পারছেন যে এখানে তিনজন, we are talking about house helps, হ্যাঁ, এখানে বলছি I think we need maids। তো আমাদের জীবনে আমাদের বাড়িতে যে মাসিরা কাজ করে, যে বৌদিরা কাজ করে, যে দিদিরা কাজ করে, তাদের যে কতটা অবদান সেটা আমরা ব্যক্তিগতভাবে সবাই জানি। আমি শিওর এখানে অন্তত 75% মানুষ আছে যারা তাদের নিজের বৃদ্ধ বাবা মা হোক, বা ছোট বাচ্চা হোক, বা এমনি কোনো পেশেন্ট হোক, তাদেরকে মাসিক ভরসায় রেখে এসেছে। আমিও তাই রেখে এসেছি। তো তাদের কন্ট্রিবিউশন আমাদের জীবনে অনেক, কিন্তু তাদেরকে গল্প করার লোকের অভাব ছিল। সেখানে একটা জোরে হাততালি হবে রামদা এবং নিজের পেশেন্ট সঙ্গীতার জন্য, যে ওরা একটা আউট অফ দ্য বক্স ছবি ভেবেছে। আর আমি অনেকদিন পরে আবার একটা ছবি করছি, সেখানে রামদার সাথে আমার প্রথম কাজ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি রামদার কাজ আগেও দেখেছি, বিনোদিনী ও ম্যাগনেটিসিং, তার আগেও কাজ করেছেন। কিন্তু কাজ করতে গিয়ে আমি যেটা বুঝলাম, যে আমার মনে হয়েছিল অনেকদিন আউট অফ প্র্যাকটিস কি হবে, যখন এরকম আর্টিস্টরা থাকে স্টেজে, যখন এরকম বন্ধু কলিগরা থাকে, তখন সবটাই যতই জিতনি কঠিনাই হোক, সবটাই জলভাগ হয়ে যায়। চান্দ্রিক বলছিলেন যে আমরা প্রায় 1 বছর ধরে একটা অনসম্বল কাস্টিং, সেখানে ঋতুদির ডেট পাওয়া যাচ্ছে না, পাওলিদির পাওয়া যাচ্ছে না, পাওলিদির পাওয়া গেলে আমার পাওয়া যাচ্ছে না, আমার পাওয়া গেলে বিয়ার পাওয়া যাচ্ছে না, ওর পাওয়া না গেলে ওখানে কারো। সব থেকে যিনি আমাদের সাথে বেশি কোঅপারেট করেছেন, ও লাভলি। এবং আমি আপনাকে বলছি যে আমাদেরকে আপনারা দেখে দেখে অভ্যস্ত, কিন্তু একটা চমক আছে, সেই চমকটা অবভিয়াসলি মজা, এবং সেটাও আপনাদেরকে নিতে আসতে হবে। লক্ষ্মীকান্তপুর লোকাল খুব ভালোবেসে তৈরি করা একটা ছবি। এখানে প্রেস মিডিয়া আছে, আমি সকলকে রিকোয়েস্ট করবো যে আপনারা ওয়ার্ড অফ মাউথের ওপরে আর কিছু হয় না। তো টিজার যদি ভালো লেগে থাকে, আমি সব ট্রেলার ভালো লাগবে। আর এখানে আপনারা দেখবেন যে মালতী, সরস্বতী, কল্যাণী, এরা সবাই নাচবে, মানে নাচও আছে আমাদের একটা কাজে, সেটাও আছে। সো প্লিজ কাম টু দ্য থিয়েটার, ওয়াচ ইট, এবং ভালো লাগলে সকলকে বলবেন। বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে না, বাংলা সিনেমা হলে গিয়ে একটু দেখতে হবে বসে, ঠিক আছে? কোথাও দাঁড়াতে হবে না, একটু বসে সিনেমাটা দেখতে হবে, তাহলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। রামদা সবকিছু বলে দিয়েছে এই ছবিটার ব্যাপারে। একটা কথা বলতে চাইছি যে হ্যাঁ, একটা ছবি করতে গিয়ে যেটা লাগে,
সেটা হচ্ছে একজন ডিরেক্টর। তো ডিরেক্টর এসে যখন আমাকে এই গল্পটা বলেছিল লক্ষ্মীকান্তপুর লোকালে, আমার খুব ভালো লেগেছিল, কারণ একটা অন্য ধরনের একটা ছবি। এবং আমি ছবিটা নিয়ে আমরা অলরেডি সকালে অনেক কিছু বলেছি, এবং এখনও আমরা বলে আমার সাথে যারা আছে এই দুই ব্যক্তিরা তারাও বললেন। তো আমি বেশি কিছু বলতে চাই না, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমি জানি না কিভাবে ধন্যবাদ কেমন মানে সব করবে, কারণ তোমরা পাশে না থাকলে আমি কখনো করতে পারতাম না। কারণ এই যে এক বছর ধরে একটা লক্ষ্মীকান্তপুরের জার্নি, তাদের সবার বাড়ি পাওয়া, তার উপরে সব কিছু নিয়ে আমাদের রিলিজটা সত্যি একটু লেট হলো, কিন্তু 21 তারিখ আসছে হলে। আর এই ছবিটার একটা কথা আমরা না বললেই নয়, সেটা হচ্ছে যে আজকের এই ছবিটার কিন্তু এই যে বড় বড় মাপের অভিনেতারা বা অভিনেত্রীরা আছেন, তারা কিন্তু কখনো তারা ভাবেনি যে আমার ওখানে গুরুত্বটা কতটা, কম না বেশি, না আমাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, এটা কখনো ভাবেন। তাদের কাছে চরিত্রটা ভালো লেগেছে, তাদের কাছে গল্পটা ভালো লেগেছে, সেই জন্য তারা পাশে পেয়েছি এবং তারা স্যাটিসফাইড হয়েছে আজকে এই ছবিটাতে কাজ করার জন্য। তো 21 তারিখ থাকতে হবে, 21 তারিখ দেখতে হবে এবং কেমন লাগলো সেটাও জানাতে হবে। আমাদের সামনে আছে মিউজিক লঞ্চ, এবং মিউজিকে আমাদের কাছে আছে অনেক গুলি ব্যক্তিরা, এবং এখন তাদের নাম আমরা প্রকাশ করবো না। সামনেই আছে মিউজিক লঞ্চ, ট্রেলার লঞ্চ। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, আর অবশ্যই ছবিটা দেখুন। ভালো লাগে এই ছবিটা আপনাদের জন্য। থ্যাংক ইউ। অফকোর্স এবার যার কথা শোনার জন্য আপনারা সবাই অধীর হয়ে আছে, ঠিক যেভাবে আমি এই দিক থেকে অর্ডারে গেছিলাম এবং ওই দিক থেকেও আমি সেই অর্ডারেই যাব। আমাদের সকলের আদরের শ্রদ্ধেয় মনন্দা। সবাই লাগে আমি আজকে যারা দেশের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ যত ভালো কাজ হোক, যত ভালো বই হোক, যদি পাবলিসিটি মানুষের কাছে না পৌঁছয় তাহলে মানুষ পৌঁছতে পারবে না। আমি আপনাদের অনুরোধ করব, একেবারে প্রফেশনালি যেরকম করে তার থেকে একটু বেশি পার্সোনাল লেভেলে লক্ষ্মীকান্তপুর লোকাল এই বই থেকে একটু পাবলিসিটি। আমি যদি একটু বুঝে থাকি, এমন একটা বই আসতে চলেছে যে বইটা বাংলার মানুষকে হলমুখ করবে। প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছে, ডিরেকশন থেকে শুরু করে এভরিথিং। সময় নষ্ট করবো না, আমি শুধু বলবো এখন কিছুই বলবো না, সবটাই চাপা থাক। 21শে নভেম্বর নজর রাখুন কোন কোন হলে আসছে, এবং এই বইটা দেখার পর তারপর আমি 22 তারিখে একটা লাইভ করব আপনাদের আমরা আমাদের সন্ধ্যের অনুষ্ঠান কন্টিনিউ করবো, আমাদের পাবলিকের কাছে পাবলিক কানেক্টেড আছে। তো আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা এখন রিকোয়েস্ট করবো আমার ছবির মুখ্য অভিনেতা দেবাশিস মন্ডলকে কথা বলবো। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই অনেক কিছুই বলে দিয়েছে, আমি কয়েকটা জরুরি কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে প্রথমে ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদের, যারা অনেক সময় করে এখানে এসেছেন এবং আমাদের ছবিটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং প্রথমে ধন্যবাদ জানাবো রামপ্রমোদাকে। রামপ্রমোদার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল আমার অনেক দিনের, এবং আমাদের সঙ্গে কথাও হয়েছিল, এবং উনি একটা চরিত্র আমাদের ভেবেছেন এবং আমাকে যেটা অফার করেছেন অন্য কিছু একটা দেখতে চলেছে দর্শক। এবং ধন্যবাদ জানাবো অ্যাঞ্জেল ক্রিয়েশনকে, সঙ্গীতাকে আমাকে এই ছবিতে পাওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমি একটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার করছি, একটা প্রান্তিক একটা চরিত্র। এই চরিত্রকে আমরা হয়তো অনেকেই দেখেছি আমাদের আশেপাশে। বহু মানুষ অন্য রাজ্য থেকে ট্রাভেল করে এই রাজ্যে আসে কাজ করতে, এবং তাদের যে জীবনযাত্রা কেমন হয়, তাদের ভাবনা চিন্তা কেমন হয়, তাদের উত্থান পতন সবকিছুই থাকে, এবং আমরা কিভাবে দেখি তার একটা অন্যরকম একটা পার্সপেক্টিভ পাবে মানুষ এই চরিত্রটার মধ্যে দিয়ে। প্রেম যাদব যে চরিত্রটা আমি করছি, এবং সেইখানে
আমার মতনই এমন বহু আরো চরিত্র রয়েছে, প্রান্তিক চরিত্র রয়েছে, শহরের এমন বহু চরিত্র রয়েছে, তাদের জীবনযাত্রা, তাদের গল্প, তাদের চাওয়া পাওয়া, অনেক ইমোশনসের জার্নি মানুষ, দর্শক এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে করতে পারবে। 21 তারিখ হলে রিলিজ করছে লক্ষ্মীকান্তপুর লোকাল। আপনারা অবশ্যই দেখবেন এবং ইউনিক কিছু পার্সপেক্টিভ পাবেন। অনেকগুলো মানুষের অনেক ইমোশনসের জার্নি রয়েছে। তো আর দেখে আমাদের অবশ্যই জানাবেন, কারণ আপনাদের ভালো লাগা, আপনাদের জন্যই ছবি বানানো, এবং আপনাদের ভালো লাগলে সেটা আমাদেরও সাকসেস। তা আমরা ভবিষ্যতে এরকম আরো অনেক গল্প আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করব ছবির আমাকে লিঙ্কটা পাঠাও, যখন ছবি করা হয় আমাকে লিঙ্কটা পাঠাও। বর্ষিয়া নেতারা আছেন, বর্ষি গঙ্গোপাধ্যায় আছেন, ঋতুপর্ণা আছেন, পাওনি নামের মতো অভিনেতা অভিনেত্রীরা আছেন। তার পাশাপাশি আমি যখনই ছবি করেছি সেটাকে কোয়াক থেকে আই অলওয়েজ ট্রাই টু প্রমোট দ্য ইয়াং ট্যালেন্ট ইউথ। আমার ছবিতে মিউজিক করেছেন প্রথমবার মনীষ চক্রবর্তী, এবং আমার ছবিতে সবসময় আমি চেষ্টা করেছি যারা যারা নতুন অভিনেতা অভিনেত্রী আছে, তারা কাজ করছেন, ভালোভাবে কাজ করছেন, তাদের আরও একটু সুযোগ তৈরি করতে পারবে। তো সেই জায়গাটা থেকে আমার ছবিতে মুখ্য চরিত্রে ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র আছে জন রাজনন্দিনী। কিন্তু জনকে দেওয়ার আগে আমি প্রেসের কাছে এটাও ইনফরমেশন দিতে চাই যে কৌশিক দা শুটিংয়ে ব্যস্ত আছেন বলে আসতে পারেননি। তিনি অনেক অনেক শুভেচ্ছা পাঠিয়েছেন এবং তিনি ভারতবর্ষে নেই, ভারতবর্ষের বাইরে আছেন, তাই আজকে অনুষ্ঠানে আসতে পারেন। জন, শুভ সন্ধ্যা সবাইকে। এবং সবাই অনেক কিছুই বলে দিয়েছে, আমি আর বেশি কিছু বলে সময় নষ্ট করবো না। প্রথমেই আমার প্রেসের বন্ধুদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড টেকিং আউট ইউর টাইম। Lokhikanpur local is so special to me. First of all, Ram sir is so special to me because thank you sir for giving me this opportunity. আমি যে ক্যারেক্টারটা প্লে করছি তার নাম হচ্ছে আত্মদীপ। He's a struggling musician. So I also come from entirely outside the industry. So এই struggling periodটা আমি খুব রিলেট করতে পেরেছিলাম এবং তার সাথে একটা ইমোশনাল জার্নিও আছে। So I'm very thankful to Ram sir for letting me do this character, and আমি তাই জন্য সবার সামনে I want to do this. Thank you. Thank you. Please 21st November আসবেন এবং I'm getting to play a character with such stalwarts. এত বড় বড় মানুষের সাথে স্ক্রিন শেয়ার করাই আমার কাছে একটা খুব বড় প্রিভিলেজ এবং অনার। Thank you so much everyone. So 21st November লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে, প্লিজ দেখবেন এবং আমাদের সবাইকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর বেশিক্ষণ নেব না।